সিভিক ভলেন্টিয়ারদের বেতন তো বাড়লই, তার সাথে আরও একটি দারুণ সুবিধা দিচ্ছে সরকার। সিভিক ভলেন্টিয়ারদের কী কী সুবিধা দিচ্ছে সরকার সেটা আমরা আজকে জানবো। সিভিক ভলেন্টিয়ার রিটায়ারমেন্টের পর কত টাকা পেনশন পাবেন এবং আরও একটি নতুন সুবিধাটি কী সেটাও কিন্তু জানাবো। মাসিক বেতন কত টাকা বাড়লো সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানাবো, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আমরা নোটিশটি দেখে নিব। সিভিক ভলেন্টিয়ারদের জন্য আবারও মমতাময়ী রাজ্য সরকার। 2011 সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজ্যের থানাগুলিতে সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগের সংখ্যা বিপুলভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে পুলিশ প্রশাসনের নিত্যনৈতিক কাজের একটা বড় অংশ এই সিভিক ভলেন্টিয়াররা সামলান। যদিও তাদের বেতন অত্যন্ত কম, আর তাই ধাপে ধাপে সিভিক ভলেন্টিয়ারদের জন্য বোনাস দেওয়া, বেতন বাড়ানো, অবসর পরবর্তী সুযোগ সুবিধা বৃদ্ধির মতো একাধিক পদক্ষেপ নিয়ে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। আবার সিভিক ভলেন্টিয়ারদের জন্য আরও একটি দুর্দান্ত সুবিধার ব্যবস্থা করতে চলেছে রাজ্য সরকার। তো কী কী সুবিধার ব্যবস্থা করেছে দেখে নিব। সম্প্রতি রাজ্যে বাজেটে সিভিক ভলেন্টিয়ারদের মাসিক ভাতায় 1000 টাকা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। এর ফলে সিভিক ভলেন্টিয়ারদের মাসিক বেতন বেড়ে হলো 10,000 টাকা। সিভিক ভলেন্টিয়ারদের বেতন কিন্তু 10,000 টাকা বর্তমানে করতে চলেছে। বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে এই অর্থ খুব কিছু নয়, তবুও বেতন কিছুটা বাড়ায় খানিকটা হলেও স্বস্তির পাবেন রাজ্যের কয়েক লক্ষ সিভিক ভলেন্টিয়ার। পাশাপাশি পরবর্তী অর্থ দেওয়া এবং কর্মরত অবস্থায় কোনো সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু হলে তার পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়া মতো সুবিধা দিচ্ছে সরকার। তবে সিভিক ভলেন্টিয়ারদের পক্ষ থেকে তাদের জন্য প্রদত্ত সুযোগ সুবিধা পরিমাণ আরও বাড়ানো দাবি রাখা হয়েছে। এই পরিস্থিতিতে বাংলার সিভিক ভলেন্টিয়ারদের জন্য আরও এক নতুন সুযোগ নিয়ে এসেছে পশ্চিমবঙ্গ সরকার। এখনও পর্যন্ত সিভিক ভলেন্টিয়ারদের নিজের জেলায় নিয়োগ করা হয়, কিন্তু এবার সিভিক ভলেন্টিয়ারদের জন্য এসে গেল বদলি সুযোগ। প্রয়োজনে সিভিক ভলেন্টিয়ারদের জন্য নিজের জেলার গণ্ডি ছেড়েও দূরবর্তী অন্য কোনো জেলাতেও বদলি করা হবে। তবে এই সুযোগ সকলে পাবে না। তো কারা কারা এই সুবিধা পাবে? সিভিক ভলেন্টিয়ারদের বাতিলের সুযোগ নির্দিষ্ট একটি কারণে নিয়ে আসার কথা বিবেচনা করা হচ্ছে। দেখা গিয়েছে রাজ্যে যত সিভিক ভলেন্টিয়াররা কর্মরত তার 40% মহিলা। তাদের অনেকেই বিবাহের পর এই বিচিত্র সমস্যায় সম্মুখীন হতে হয়। বহু ক্ষেত্রে দেখা যায় বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি আলাদা আলাদা জেলায়। সেক্ষেত্রে চাকরি ধরে রাখতে অনেক সিভিক ভলেন্টিয়াররা ইচ্ছে থাকলেও শ্বশুরবাড়ি যেতে পারে না। মহিলা সিভিক ভলেন্টিয়ারদের এই সমস্যা দূর করতে এবার কেবলমাত্র তাদের জন্যই অন্য জেলার বাতিল সুযোগ নিয়ে আসার সুপারিশ করা হয়েছে। তবে সকল মহিলারা সিভিক ভলেন্টিয়ারও এই সুবিধা পাবে না। কেবলমাত্র বিবাহের পরবর্তী ক্ষেত্রে শ্বশুরবাড়ি অন্য জেলায় হলে তারা সেখানে বদলি সুযোগ পেতে পারেন। তবে এই বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এটি প্রস্তাবের আকারে সরকারের কাছে জমা পড়েছে। ছাড়পত্র পেলেই তা নিয়ম আকারে চালু হয়ে যাবে। বন্ধুরা, এটা শুধুমাত্র মহিলাদের জন্যই কিন্তু এই সুবিধাটা করা হবে। তো এখনও পর্যন্ত ছাড়পত্র পাওয়া যায়নি। ছাড়পত্র এলে আমি ভিডিওর মাধ্যমে জানাবো আপনাদেরকে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।